ফোরগেট নিনজার এই টপ 5 লেজেন্ডারি ক্যারেক্টারকে যদি রিয়ালিমিট করতো তাহলে ওয়ার দেখার মজাটা আরো দ্বিগুণ হয়ে যেত। নাম্বার 5 ফুকাগু উচিয়া। এ এমন একজন লেজেন্ডারি উচিয়া যে নিজের মাঙ্গিগু সারিঙ্গানকে আবিগান করে রেখেছিল। এর নাম শুনলে বড় বড় সুনিবিদের ফেটে হাতে চলে আসতো। আর ফুকাগু গড অফ গেনজুৎসু হিতাচি উচিয়া আর সাসকে উচিয়ার বাবা ছিল। তাহলে ভাবো কতটা পাওয়ারফুল ছিল। নাম্বার 4 মাইট ডাই, যাকে বলা হয় ফাদার অফ এইট এনার্গেট। এইট এনার্গেটকে জন্ম দিয়েছিল। যদি মাইট ডাইকে রিয়ানিমেট করতো তাহলে দুই এইট এনার্গেটের মধ্যে আমরা লেজেন্ডারি ফাইট দেখতে পেতাম। নাম্বার 3 মাস্টার জিরায়া, এমন একজন পাওয়ারফুল লেজেন্ডারি সার্নিন যার সাথে ফাইট না করার জন্য গড অফ গেনজুৎসু হিতাচি উচিয়া অ্যাভয়েড করতো। যদি ফোরগেট নিনজারে রিয়ানিমেট করতো তাহলে নারুটো নিজের ইমোশনকে আটকাতে পারতো না, আর হয়তো আমরা নারুটো ভার্সেস মাস্টার জিরায়া একটা লেজেন্ডারি ফাইট দেখতে পারতাম। নাম্বার 2 শিসুয়ে উচিয়া। এ এমন একটা ক্যারেক্টার, সে অলরেডি সব হোকাগেদের সারপাস করে রেখেছিল। যদি রিয়ানিমেট হতো তাহলে আমরা একটা নেক্সট লেভেল ফাইট দেখতে পারতাম। নাম্বার 1 সাকুমো হাতাকে, যাকে হোয়াইট ম্যান অফ দ্য লিপ বলা হতো, যার পাওয়ার লেভেল 3টে সানিনের সমান, আর কপি নিনজা কাকাসি হাতাকের বাবা ছিল। যদি রিয়ানিমেট হতো তাহলে আমরা বাপ ব্যাটার মধ্যে একটা লেজেন্ডারি ফাইট দেখতে পেতাম।